হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম ভুট্টা খেতে। আবার হচ্ছে বিশেষ ফিল্মের বিগেস্ট কিছু আপডেট নিয়ে। তো ভিডিওটা বেশি লং করতে যাব না, ধৈর্য ধরে করা ভিডিওটা দেখবা। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ অ্যান্ড তাণ্ডব ফিল্মকে কেন্দ্র করে। তো প্রথমে হচ্ছে বরবাদ ফিল্মকে কেন্দ্র করে যেহেতু হচ্ছে রিসেন্টলি সেই ফিল্মটা রিলিজ পেয়েছে। বরবাদ ফিল্ম কী লেভেলের হাইপ তুলেছে, এমনকি কতটা কি হিট হয়েছে, এমনকি কত বক্স অফিস ইনকাম করেছে সেটা তো আমি কালকে অলরেডি একটা ভিডিওতে বলেছি। বাট রিসেন্টলি কালকে একটা হচ্ছে আবারও একটা গান ছাড়ে, মহামায়া, যে গানের নাম। গানটা ঠিক কতটা ভালো লেগেছে সেটা নিয়ে আর নতুনত্ব বলার কিছু নেই, তোমরা হয়তো অনেকবার শুনেই নিয়েছো। আর যারা তো ফিল্মটা দেখেছো তাদের নিয়ে তো আর কিছু বিশেষ কিছু বলারই নেই। ফিল্মের গান কালকে রিলিজ পেয়েছে অফিসিয়ালভাবে। গানটা ভাই সত্যি বলছি দুর্দান্ত লেগেছে। এমনকি গানটা গেয়েছেন হচ্ছে বিখ্যাত হচ্ছে সিঙ্গার হচ্ছে নোবেলম্যান, যার এর আগেও আমরা অনেক গান শুনেছি। তার গানে তো একদম ফিদা ভাই। সে একসময় একটু ট্রোলের মুখে পড়েছিল, বাট সেগুলো হয়তো ভুলে গিয়ে কোথাও। আমি জীবনের ফার্স্ট টাইম হচ্ছে এই নোবেলম্যানকেই দেখলাম, মনে হচ্ছে যে অনেক ট্রোলের শিকার হওয়ার পরও হচ্ছে সে যে এত ভালো ফর্মে যে ফিরে এসেছে গানের মাধ্যমে, সেটা সত্যি বলছি খুবই ভালো লাগছে। তো মহামায়া গানটা সত্যি বলছি অসাধারণ, একদম খুবই ভালো লেগেছে। এমনকি এই ফিল্মে যে হচ্ছে শাকিব খানের হচ্ছে মিডল ফিঙ্গার দেখিয়ে যে একটা হচ্ছে মানে দেখিয়েছে, সেই জিনিসটা হচ্ছে খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেটা দেখতে পাচ্ছি আমি এখন রিসেন্টলি। এমনকি হচ্ছে গানের লিরিক্সটাও সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে। এমনকি হচ্ছে গানের ভেতরে হচ্ছে রোড জ্যাম করে যে হচ্ছে একাই যে হচ্ছে গাড়ির উপরে ধূমপান করে যে শুয়ে পড়ে আছে, এই যে মানে প্রেমের দিক দিয়ে যে একটা ধোঁকাধারী ব্যাপার যে দেখিয়েছে গানটার ভিতরে, সত্যি দুর্দান্ত লেগেছে। এমনকি গানটার যে হচ্ছে ইয়েগুলো খুবই ভালো লেগেছে, কী বলবো, সিনগুলো খুবই ভালো লেগেছে। এমনকি ইদিকা পালকে খুবই বিউটিফুল দেখিয়েছে এই গানের ভিতরে। এমনকি খুবই এক্সাইটেড মোমেন্ট দেখিয়েছে সেই বিছানটার ভিতরে, যে মানে হতাশ হয়ে যে একেবারে নেশা পান করে যে হচ্ছে শুয়ে পড়ছেন শাকিব খান, সেখানে যে ইদিকা পাল যে দৌড়ে আসছে, তারপরে তার ওরের প্রেমের যে হচ্ছে কিছু বিশেষ সিন যে দেখিয়েছে, মিষ্টি ব্যাপারগুলো দেখিয়েছে, সত্যি বলতে সেগুলো খুবই এক্সট্রিমলি খুবই ভালো লেগেছে। তো গানটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলবো। আমাকে সত্যি বলছি খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে মহামায়া গানের হচ্ছে একটা হালকা পাতলা রিভিউ। কিন্তু এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তার যে আপকামিং তাণ্ডব ফিল্ম যে আসছে সেটার একটা বিগেস্ট আপডেট নিয়ে। আমরা তো জানি, আমি একবার বলেছিলাম ভিডিওতে যে এমনিতেই তো আমি তাণ্ডব ফিল্ম নিয়ে অনেক আপডেট দিয়েছি, বাট রিসেন্টলি সেই আপডেটটা দেওয়া হয়নি। তার জন্য ভাবলাম যে সেই আপডেটটা আজকে একটু দিয়ে যাই। তো তাণ্ডব ফিল্মের আমি তো একদিন বলেছিলাম যে এই ফিল্ম ঈদের কিছুদিন আগে কিন্তু শুটিং বন্ধ ছিল কিন্তু, বাট এটাও বলেছিলাম যে ঈদের হচ্ছে বেশ কয়েকদিন পরে হচ্ছে এই ফিল্মের হচ্ছে শুটিং ফুললিভাবে একদম চলবে, যেহেতু হচ্ছে এই ফিল্মের বেশি দিনের বাকি নেই। তো এই ফিল্ম তো খুব তাড়াতাড়ি রিলিজ দিতে হবে, কুরবানির ঈদে এই ফিল্ম আসতে চলেছে। তো সেই ফিল্মের শুটিং কিন্তু জোর কদমে চলছে। রিসেন্টলি তারা কিন্তু একটা ফটো পোস্ট করে শাহরিয়ার শাকিল যে আছে, যে হচ্ছে মেবি হয়তো আলফার হয়তো মালিক হয়তো, তো তার সঙ্গে একটা রিসেন্টলি পোস্ট করেছেন। এমনকি সেই হচ্ছে এই ফিল্মকে প্রডিউস করতে চলেছেন। আরও অন্যান্য থাকছে, প্রডিউসার থাকছে, বাট সেও থাকছেন শাহরিয়ার শাকিল, বাংলাদেশ থেকে থাকছে। তো এই ফিল্ম কিন্তু জোর কদমে এখন কিন্তু শুটিং চলছে। এই ফিল্মের যা কিছু লিক ফটো মানে ভাইরাল হয়েছে, সেগুলো দেখে সত্যি বলছি আমি ছিটকে গেছি। তো দেখা যাক, ফাইনালি আশা করি খুবই ভালো হবে। এমনকি রায়হান রাফি এই ফিল্মের ম্যান ডিরেক্টর, এটা তো আমরা বুঝতেই পারছি। তো এই ফিল্মে একটা নতুনত্ব কিছু পাবো। এমনকি এই ফিল্মের যতটা হাইপ আছে, তো দেখা যাক বরবাদের রেকর্ডও ভেঙে দিতে পারে আমার যতদূর মনে হচ্ছে। তো এটা নিয়ে তোমাদের কি মতামত? এই ফিল্মের শুটিং তো জোর কদমে চলছে, তো এই ফিল্ম হচ্ছে বরবাদের রেকর্ডকে ভাঙতে পারবে, সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা যদি একটু বলো তাহলে খুবই ভালো হয়। তো এটা হচ্ছে তাণ্ডব ফিল্মকে নিয়ে একটা বিগেস্ট আপডেট ছিল। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। সালমান খান কালকে একটা কালকে একটা পিকচার ছেড়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আই এম মোটিভেটেড লিখে যে একটা পোস্টার ছেড়েছে ভাই। সেখানে সালমান খানের যে বডিটা, এতদিনে আমরা মনে হচ্ছে ঠিকঠাক তার বডি দেখতে পেয়েছি। রিসেন্টলি তার সময় যে ঠিক কতটা যে খারাপ চলছে, এমনকি কী আর বলবো, কত যে হুমকির মুখে যে পড়ে আছেন সালমান খান, সেটা আমরা ভালো করে জানি। একটু নিউজ পোর্টাল খুললেই বিনোদনের যদি যাই, ক্যাটাগরিতে যাই, তাহলে আমরা সেটা হচ্ছে সমস্ত কিছু একদম বুঝে যাব যে সালমান খান ঠিক কতটা হচ্ছে মানে টেনশনের ভিতরে রয়েছেন। তা সত্ত্বেও সে যে মানে ফিটনেসটাকে এতটা যে হচ্ছে বুঝিয়ে রেখেছেন, সেটা হচ্ছে কালকে একটা পিকচার ছেড়েছে, সে 2টা পিকচার ছেড়েছে, সেখান থেকেই সেটা বোঝা যাচ্ছে ঠিক কতটা মানে মোটিভেটেড হয়েছে হচ্ছে সালমান খান। তবে রিসেন্টলি সালমান খানকে নিয়ে যে বিগেস্ট একটা আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে যে এই যে সালমান খানের রিসেন্টলি যে ফিল্মগুলো যে চুজ করছে, তার যে হচ্ছে ম্যানেজমেন্টের যে হচ্ছে প্রধান যে দায়িত্বে আছে, সে যে চুজ করছে তাকে চেঞ্জ করার জন্য একটা বিশাল কিন্তু ফ্যানদের ভিতরে কিন্তু গন্ডগোল হয় তার বাড়ির সামনে, সালমান খানের বাড়ির সামনে, গ্যালাক্সি হাউসের সামনে। তো এটা নিয়ে হচ্ছে সালমান খান একটা মানে ভালো একটা সিদ্ধান্ত নেবে, এটা আমরা আশা করতেই পারি। এমনকি সকলের হচ্ছে চাওয়া, এর আগে যে হচ্ছে চুজ করছিল ফিল্ম, যেরকম হচ্ছে দাবাং, তারপর হচ্ছে বজরঙ্গি ভাইজান, এই টাইমের ফিল্মগুলো যে উঠেছিল, সে যে হচ্ছে সেই সেই সময় যে হচ্ছে ম্যানেজমেন্টে ছিল,
তাকে হচ্ছে সেই ফ্যানগুলো হচ্ছে আবারও হচ্ছে চাইছে। তো দেখা যাক তোমাদের কি মতামত। সালমান খানের এই ম্যানেজমেন্টের যে হচ্ছে ম্যান হেড আছে, তাকে সেই পুরনো ম্যানেজমেন্টের মালিককে ফিরিয়ে আনা উচিত, না নতুন কাউকে নেওয়া উচিত, না যে এখন আছে রিসেন্ট টাইমে এত খারাপ খারাপ জিনিস উপহার দিচ্ছে তাকে নেওয়া উচিত? সেটা যদি একটু তোমরা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো তাহলে হচ্ছে খুবই খুবই ভালো হবে। তো আমারও হচ্ছে সালমান খানকে দেখে সত্যি বলছি খুবই খুবই খারাপ লাগছে। তার যে রিসেন্ট টাইমে যে এত হচ্ছে ব্যাড টাইমিং যাচ্ছে, এমনকি হচ্ছে শাহরুখ খানকে তুমি দেখো, তার একটা ফিল্ম উঠলেই 1000 কোটির নিমিষের মধ্যে হয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে সালমান খান আমির খান কোথাও যেন একটু ডুম হয়ে গেছে। এমনকি আক্কি যে আছে অক্ষয় কুমার, তারও কিন্তু হচ্ছে কি বলবো রিসেন্ট টাইমে খুবই খারাপ চলছে সময়। তো দেখা যাক কেসারি 2 দিয়ে আক্কি হয়তো মেবি কিছু একটা করতে পারে, যেহেতু হচ্ছে সেখানে একটা জালিয়ানওয়ালাবাগের হচ্ছে একটা ঘটনাকে নিয়ে কেন্দ্র করে এই ফিল্মটা হতে চলেছে। তো যাকগে সেগুলো নিয়ে কথা বলবো না এখন বিশেষ কিছু। তো সালমান খানকে নিয়ে এই আপডেটটা ছিল। তো এই আপডেটটা তোমাদের কতটা ভালো লেগেছে সেটা যদি একটু কমেন্ট বক্সের মাধ্যমে বলতে তাহলে খুবই ভালো হতো। আমার কিন্তু সেই আগের পুরনোর উপর মানে সালমান খানকে আমরা যে দেখেছি সেই টাইপের যে স্ক্রিন চুজ মানে হচ্ছে মানে ফিল্ম চুজের যে হচ্ছে ব্যাপারটা ছিল, সেই ম্যানেজমেন্টে যে ছিল তাকে নেওয়াটা আমার পক্ষে সবথেকে বেশি ভালো হবে। যেহেতু তার যে আগের যে ক্যারেক্টারগুলো যে আছে, যেরকম বলো ডেভিল বলো, তারপর হচ্ছে বজরঙ্গি ভাইজানের হচ্ছে বজরঙ্গিকে বলো, তারপর হচ্ছে দাবাংয়ের হচ্ছে চুলবুল পান্ডেকে বলো, এই যে ক্যারেক্টারগুলো যে আছে এগুলো ভাই এক একটা আইকনিক ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো যে হচ্ছে মানে ম্যানেজমেন্ট করেছিল বা যে হচ্ছে চুজ করেছিল ফিল্মগুলো, তাকে আমরা আবারও হচ্ছে চাই। এটাই হচ্ছে ফ্যানদের ভিতরে সবথেকে বেশি আশা। তো দেখা যাক শেষমেশ এই ম্যানেজমেন্টের হচ্ছে মানে মালিককে চেঞ্জ করে কিনা সালমান খান, এটা নিয়ে হচ্ছে একটা বিগেস্ট আপডেট ছিল এই ভিডিওতে। তো এটা যদি তোমরা একটু কমেন্ট বক্সে বলো তো খুবই ভালো হবে। এবারে নেক্সট যে আপডেটটা দেবো এটা হচ্ছে একটা বিগেস্ট আপডেট। এটা হচ্ছে রকি ভাইকে নিয়ে আপডেট। এটা হচ্ছে কেজিএফ স্টার রকি ভাইকে নিয়ে আপডেট, রকিং স্টার ইয়াশকে নিয়ে আপডেট। কালকে কেজিএফ চ্যাপ্টার 2 যে ফিল্মটা উঠেছিল সেই ফিল্মের 3 বছর পূর্ণ হয়েছে। সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ফিল্মের পেজ বা হচ্ছে অফিসিয়াল যদি ইউটিউব চ্যানেলে তোমরা যে গিয়ে যদি তোমরা দেখো একটা ভিডিও ছেড়েছে তারা, 3 বছর পূর্ণ হয়েছে তার জন্য হচ্ছে তারা একটা স্পেশাল ভিডিও ছেড়েছে, 2টা ভিডিও ছেড়েছে। তো সেখানে কিন্তু কেজিএফ চ্যাপ্টার 3-র কিন্তু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে যে এই ফিল্ম খুব শীঘ্রই আসতে চলেছে। এটা যদি ভাই হয় তাহলে কিন্তু একটা আরও মানে ইন্ডাস্ট্রি হিট দেওয়ার বা ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার হওয়ার একটা চান্স আছে এই ফিল্ম। যেহেতু হচ্ছে রকি ভাই, তার নাম শুনেই কিন্তু একটা আলাদাই হাইপ তুলে যায়। তোমরা যদি ভোটিং করো যে হচ্ছে রকিং স্টার ইয়াশ একদিকে থাকছে, তারপর হচ্ছে পুষ্পার হচ্ছে থাকছে, আল্লু অর্জুন থাকছে, এমনই হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে তার সাথে কম্পিটিশনের মধ্যে যদি প্রভাসকেও রেখে দাও বা হচ্ছে তালাপতি বিজয়কেও যদি রেখে দাও, তো তোমরা ভোটিংয়ের ক্ষেত্রে দেখবা সব থেকে বেশি হচ্ছে কিন্তু রকিং স্টার ইয়াশের হচ্ছে সবসময় কিন্তু ভোট বেশি পড়ে। তো সেই রকিং স্টার ইয়েস কিন্তু আবার হচ্ছে ফিরে আসতে চলেছে। এমনকি তার ভিতরেও একটা বিগেস্ট যে আপডেটটা পাওয়া গেছে, কয়েকটা নিউজ পোর্টাল থেকে আমি কিন্তু এই আপডেটটা ঘেটে ঘেটে দেখি যে হচ্ছে এই ফিল্মে নাকি অজিত কুমারের হচ্ছে অজিত কুমার যে আছে তামিল সুপারস্টার অজিত কুমার যে আছে তার সঙ্গে নাকি হচ্ছে এই ফিল্মের একটা ক্যামিও থাকতে পারে, এমনকি হচ্ছে সেও নাকি এই ফিল্মে একটা মুখ্য ভূমিকায় থাকতে পারে। এটারই কতটা সত্যি কতটা ভুল আমি বলতে পারছি না, কিন্তু নিউজ পোর্টাল বেশ কয়েকটা নিউজ পোর্টাল তোমরা যদি ঘেটে দেখো নিউজ পোর্টালে গিয়ে তুমি দেখতে পাবা, অজিত কুমারের নিউজে তুমি গিয়ে দেখবা বা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 3 নিউজে তোমরা হচ্ছে গিয়ে দেখবা, মানে এখানে কিন্তু অনেক রকমের হিন্টস দেওয়া হয়েছে, মানে অজিত কুমার থাকার চান্স কিন্তু খুবই আছে। কিন্তু আমার মনে হয় না যে এখানে হচ্ছে কোনো হচ্ছে বড় ধরনের স্টারকে হচ্ছে এখানে প্রেজেন্ট করাতে চাইছে হচ্ছে প্রশান্ত নীল। তো দেখা যাক এরকম প্ল্যান থাকতেও পারে। তো এই গুঞ্জনটা কিন্তু খুবই উঠেছে যে অজিত কুমার থাকে এই ফিল্মে। তো তোমাদের ঠিক কতটা ভালো লাগবে সেটা একটু কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এটা ছিল কেজিএফ চ্যাপ্টার 3-কে একটা নিয়ে বিগেস্ট একটা আপডেট। তো তোমাদের এই আপডেটটা কতটা ভালো লাগলো সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। এমনকি কেজিএফ চ্যাপ্টার 2-এর তো হচ্ছে কালকে 3 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষেই তারা কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে এই আপডেটটা দিয়েছেন অফিসিয়ালভাবে। হোমবালে ফিল্মস থেকে তারা হচ্ছে এই আপডেটটা দিয়েছেন। তো এটাই ছিল হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2 অ্যান্ড কেজিএফ চ্যাপ্টার 3 আপকামিং যে ফিল্মটা আসছে সেটা একটা বিগেস্ট আপডেট। এবারে নেক্সট বা লাস্ট যে আপডেটটা দেবো এটা হচ্ছে আমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট আমার জন্য। এখন তোমাদের জন্য কি আমি বলতে পারছি না, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো সেটা হচ্ছে ক্রিস 4-কে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট। এই ফিল্মের আমি কয়েকদিন আগে তো একটা আপডেট দিয়েছিলাম, এমনকি সবাই এই আপডেটটা দিয়েছে যে এই ফিল্মের হচ্ছে ডিরেক্টর চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে তার বাবা এর আগে যত ক্রিস ফ্র্যাঞ্চাইজে যত ফিল্ম করেছে তার বাবা হচ্ছে সব করেছেন, ডিরেকশন করেছেন সেই ফিল্মে। রাকেশ রোশন যে ছিল তার পরিবর্তে এবার হচ্ছে ঋত্বিক রোশন নিজেই হচ্ছে এই ফিল্মে ডিরেক্ট করতে চলেছেন, এমনকি ডেবিউ করতে চলেছেন ডিরেক্টরের মাধ্যমে এই ফিল্মে ক্রিস 4-এ। তো এবার ফাইনালি এই ফিল্মের একটা বিগেস্ট যে আপডেটটা পাওয়া গেছে সেটা কিন্তু হিউজ, মানে রিসেন্ট টাইমে এই জিনিসটার খুবই প্রয়োজন। সেটা তোমরা যদি হচ্ছে মার্ভেল ফিল্মে যদি দেখো, মার্ভেলের যে অ্যাভেঞ্জারের যে হচ্ছে গোটা সিরিজটা যে আছে রিসেন্ট টাইমে ইনকাম পর্যন্ত যত ফিল্ম উঠেছে সেটা কী টাইপের ফিল্ম, টাইম ট্রাভেল নিয়ে ফিল্ম ছিল একটা। তো সেটা তো আমরা ভালো করে জানি টাইম ট্রাভেলের যে ব্যাপারটা আছে, এমনকি হচ্ছে মানে মহাকাশের যে ব্যাপারটা আছে, গ্যালাক্সি নিয়ে যে ব্যাপারটা আছে, তো সেই টাইপেরই ফিল্ম কিন্তু এবার হচ্ছে এই ক্রিস 4 হতে চলেছে।
টাইম ট্রাভেল নিয়ে একটা কিন্তু ফিল্ম হতে চলেছে। এমনকি রোহিত মেহরা, তারপরে হচ্ছে কি বলবো, এই জাদু যে ছিল, কোই মিল গায়ের যে জাদু ছিল, তারা নাকি হচ্ছে কামব্যাক করতে চলেছে। এমনকি জাদু তো আমরা ভালো করে জানি জাদু কিন্তু হচ্ছে মহাকাশ থেকে এসেছেন, এমনকি তার টাইম ট্রাভেল নিয়ে কিন্তু খুবই একটা ভালো নলেজ আছে। এটা যদি আমরা আগেই হচ্ছে ফিল্মের ক্ষেত্রে হচ্ছে সেটা দেখে নিয়েছি, কোই মিল গায়েতে দেখেছি। তারপর ক্রিসকে যে হচ্ছে মানে গোটা শক্তিটা যে দিয়েছে সেটা হচ্ছে কিন্তু জাদুরই কাজ। এমনকি হচ্ছে ক্রিসের যে বাপ ছিল সেই ফিল্মে, তার রাকেশ রোশন নিজেই হচ্ছে সেই ফিল্মের বাপ ছিল। সে যে হচ্ছে একটা যে মেসেজ যে পাঠালো হচ্ছে কাছে, মহাকাশে যে একটা মেসেজ পাঠালো জাদুর কাছে, সেই যে ব্যাপারটা, এই যে টাইম ট্রাভেলের যে ব্যাপারটা, সেগুলাকে কেন্দ্র করেই নাকি এই ফিল্ম হতে চলেছে ভাই। যদি এটা হয় ভাই, তাহলে সত্যি সত্যি বলছি খুবই অমায়িক হয়ে যাবে। এমনকি আমি বলেছিলাম না একটা ভিডিওতে যে ঋত্বিক রোশন রিসেন্ট টাইমে ঠিক কী কী দরকার, এমনকি এরকম একটা ইয়াং জেনারেশন মানে লোক ঠিক বুঝতে পারবে যে ইয়াং জেনারেশন এখন কী চায়, তাদের সাধ্য অবশ্যই চেঞ্জ হয়েছে। এমনকি অ্যাভেঞ্জার কী লেভেলের হাইপ তুলেছে সেই টাইপেরই হচ্ছে সে হচ্ছে নিয়ে যাচ্ছে, ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে এই ফিল্মটাকে। এটা কিন্তু আমারও সত্যি বলছি, মন থেকে বলছি, খুবই খুবই ভালো লেগেছে। তো দেখা যাক এই টাইম ট্রাভেলের ব্যাপারটা নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড হলা, বা হচ্ছে তোমাদের ঠিক কী মতামত যে এই টাইম ট্রাভেলটাকে হচ্ছে মানে এই ফিল্মের সঙ্গে অ্যাড করানো, এটা কি খুবই ভালো হবে না খারাপ হবে, সেটা যদি একটা কমেন্ট বক্সের মাধ্যমে আলোচনা করতে খুবই ভালো হতো। আমার ক্ষেত্রে ভাই খুবই খুবই ভালো হবে। টাইম ট্রাভেলের ফিল্ম সিরিয়াসলি বলছি রিসেন্ট টাইমে খুবই খুবই ভালো চলবে। এবার হচ্ছে সেটাকে হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা হচ্ছে সবথেকে বেশি হচ্ছে মানে আশা করছি এখন আমরা। তো দেখা যাক, এখন হচ্ছে ফিল্ম প্রেজেন্টেশনের ব্যাপারও অনেক ইয়ে থাকে, এমনকি ফার্স্ট টাইম ডেবিউ করতে চলেছেন ফিল্মে, কতটা কী হচ্ছে ডিরেকশন করতে পারবেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয় ঋত্বিক রোশনের। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটাই ছিল আমার কাছে একটা বিগেস্ট আপডেট আজকের ভিডিওর মধ্যে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত সেটা যদি একটা কমেন্ট বক্সের মাধ্যমে বলতা তাহলে খুবই ভালো হতো। টাইম ট্রাভেল যদি থাকে ভাই তাহলে কিন্তু সত্যি বলছি ক্রিস 4-এ আগুন উঠে যাবে ভাই, আর জাদু যদি ফিরে আসে তাহলে তো ভাই আরও আগুন উঠে যাবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এইসবই ছিল আজকের ভিডিওর আপডেট। আর এইগুলো আপডেটের মধ্যে কোনটা আপডেট তোমাদেরকে সবথেকে সেরা লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকল সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।